ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ওয়াসিম, আর আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব 10 AM স্টক অপশন স্ট্র্যাটেজি নিয়ে। যে স্ট্র্যাটেজিটা বা যে সেটআপ ব্যবহার করে আমি নিজে স্টক অপশনে ট্রেডিং করি, সেই সেটআপটা বা স্ট্র্যাটেজিটা আজকে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। এবং স্ট্র্যাটেজির শুরুতেই বলবো যে শুধুমাত্র যে স্ট্র্যাটেজির 2-3টে রুলস বা স্ট্র্যাটেজিটা জেনে গেলাম মানেই সেটাকে ফলো করে আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, এইরকম কিন্তু ভাববেন না। সব কিছু অতটাও সহজ নয়। আর আমরা সমস্ত জিনিসকে এতটাই হালকাভাবে নিই, বলতে পারেন এটাই মেন কারণ আমাদের ট্রেডিংয়ে ফেলিওর হওয়ার। কারণ কারোর একটা স্ট্র্যাটেজি পুরোপুরি না বুঝে তার 2-3টে রুলস বা মেন যে প্রসেসটা সেইটুকু জেনেই আমরা কিন্তু ব্যবহার করতে শুরু করি। তার প্রত্যেকটা রুলস কি বলতে চেয়েছে, সেই স্ট্র্যাটেজিতে কি ফলো করতে হবে, কোনগুলো অ্যাভয়েড করতে হবে, সমস্ত রুলস যদি আপনি প্রপার ফলো করেন তবেই কিন্তু সেই স্ট্র্যাটেজিটাই আপনাকে প্রফিটেবল ট্রেডার হতে সাহায্য করবে। তো সকলকে এটাই রিকোয়েস্ট করব যে যদি আপনি এই স্ট্র্যাটেজিটা ফলো করেন তাহলে প্রত্যেকটা রুলস ফলো করতে হবে, না হলে কিন্তু আলটিমেটলি সেই একই রকম হবে। স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু কোনো লাভ হবে না। যাই হোক, স্ট্র্যাটেজির প্রথমেই বলবো, যেহেতু এটা স্টক অপশনের উপরে একটা স্ট্র্যাটেজি, তো আমরা সেই সমস্ত স্টকেই ট্রেড করতে পারবো, স্টক অপশন যেগুলো এফএনও সেগমেন্টের, সেই সমস্ত স্টকগুলোই শুধুমাত্র আমরা ট্রেড করতে পারবো। তবে যারা বিগিনার তারা স্টকে অপশন ট্রেডিং না করে স্টকে ক্যাশে ট্রেডিং করতে পারেন। মানে সেম প্রসেস, সেম স্টক, জাস্ট 2-1টা স্টক ডিরেক্টলি বাই করে, যেমন করে ইনভেস্টিং করি, ইনভেস্টিংটা করলে আমাদের ডেলিভারিতে নিয়ে যেতে হয়, বাট ক্যাশে করলে ইন্ট্রাডে ক্যাশে করব, যাতে আমরা দিনের শেষে এক্সিট করতে পারি। তাতে কি হবে, আমাদের রিস্কটা কম থাকবে এবং প্র্যাকটিস করার জন্য 2-1টা স্টক নিয়ে করতে পারবো। বাট যদি আমরা স্টকে ক্যাশে বেশ ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়ে যায়, দেন আমরা কিন্তু স্টকে অপশন ট্রেডিং করব। এবং সেই সঙ্গে আমি এটাও বলবো যে ইন্ডেক্সে অপশন ট্রেডিং করার থেকে আমার মনে হয় স্টকে অপশন ট্রেডিং করাটা বেস্ট হবে। কারণ কি, কারণ যে 2-4টে ইন্ডেক্স আমাদের ট্রেডিং এর জন্য অ্যাভেলেবেল আছে, ম্যাক্সিমাম দিনই কিন্তু সাইডওয়েজ থাকে। তো তার মধ্যে যদি আমরা ট্রেড করতে চাই তাহলে খুবই ছোট পয়েন্ট নিয়ে বেরোতে হবে। তো তার থেকে আমার মনে হয় বেস্ট হয় যে আমরা যদি ঠিকঠাক স্টক পিক করতে পারি তাহলে স্টকে অপশন ট্রেডিংটা কিন্তু দারুণ হতে পারে। তো প্রথমেই আমরা এফএনও স্টক কোনগুলো তার মধ্যে থেকে স্টক সিলেক্ট করতে হবে। মোটামুটি 209টা মতো এফএনও স্টক আছে, সেই স্টকের মধ্যে থেকেই আমাদেরকে কিন্তু প্রত্যেকদিন স্টক বাছাই করতে হবে। কিভাবে বাছাই করব, যে সমস্ত স্টকগুলোর হাই ভলিউম, মানে সেদিনকার জন্য যে স্টকগুলো হাই ভলিউম, শুধুমাত্র সেই স্টকগুলোর মধ্যে আমাদেরকে কিন্তু শর্ট লিস্ট করতে হবে। এবং হাই ভলিউমও কিন্তু অনেক রকম হতে পারে। মানে হঠাৎ করে একটা হিউজ ভলিউম স্পাইক হলো, আগে কোনো ভলিউম হাই ছিল না, এখন হাই ভলিউম হয়েছে, সেই রকম স্টক পিক করতে পারি। বা হতে পারে প্রিভিয়াস কিছুদিনের ভলিউমের যে অ্যাভারেজ তার থেকে আজকে বেশি বা কোনো একটা পার্সেন্টেজের থেকে বেশি, সেই স্টকটা পিক করব। তো আমার মনে হয় বেস্ট হয় যে প্রিভিয়াস কিছু দিনের যে অ্যাভারেজ, মানে সেটা হতে পারে প্রিভিয়াস 5 ডেজের অ্যাভারেজ, 10 ডেজের হতে পারে, 20 ডেজের হতে পারে, যে যেটা পছন্দ করবেন সেইটা হতে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 10 ডেজের নিলে বা 1 উইকের নিলে ভালো হয়। এবং চিন্তার কিছু নেই, এই নিয়ে আমি চার্টিংয়ের একটা স্টক সিলেকশনের লিঙ্কও বানিয়ে দেবো, সেখানে অটোমেটিক স্টক ফিল্টার হয়ে যাবে। বা সেটা যদি আপনারা ইউজ না করতে চান, আপনাদের যে কোনো ব্রোকারের যে বাই ডিফল্ট ভলিউম সার্চ থাকতে পারে, ভলিউম স্পাইক থাকতে পারে, বা ভলিউম রিলেটেড যে সেকশনটা বা যে স্ক্যানারটা থাকবে সেখান থেকে কিন্তু স্টক পিক করতে পারেন। পিক করতে হবে মানে এমন নয় যে আমরা পিক করে এন্ট্রি করে ফেললাম, সেরকম নয়। সেটাকে আমরা শর্ট লিস্ট করলাম বা ওয়াচ লিস্টে অ্যাড করলাম, দেন আরো কিছু ক্রাইটেরিয়া থাকবে, সেইগুলোকে আমরা ম্যাচ করিয়ে দেখব। যদি সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করে তবে আমরা সেই স্টকে এন্ট্রি করতে পারি। চলুন দেখে নিই সেই ক্রাইটেরিয়াগুলো কি কি। 3 নম্বরে হচ্ছে স্মল রিট্রেসমেন্ট। মানে ধরুন একটা মুভমেন্ট আসলো, আসার পর একটা ছোট্ট রিট্রেসমেন্ট, এমন নয় যে একটা হিউজ রিট্রেসমেন্ট নিল, মানে যেখান থেকে শুরু হয়েছিল তার থেকে বেশি রিট্রেসমেন্ট নিয়ে নিল বা ম্যাক্সিমামটাই রিট্রেসমেন্ট নিয়ে নিল, তারপরে ব্রেকআউট করছে, সেইটা
হলে কিন্তু বাদ যাবে। মানে ছোট একটা মুভমেন্টের পর একটা ছোট রিট্রেসমেন্ট বা একটা কনসলিডেশন, মানে একই জায়গায় একটা রেঞ্জ তৈরি করবে, তারপরে ব্রেকআউট করবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হলো। আরো একবার ক্লিয়ার করব, একটা মুভমেন্টের পরে হয় ছোটখাটো একটা রিট্রেসমেন্ট দেন ব্রেকআউট, না হলে একটা মুভমেন্টের পরে স্মল কনসলিডেশন দেন ব্রেকআউট। বেশি রিট্রেসমেন্ট হলেও সেই স্টকটাকে আমরা বাদ দেব, বা অনেক বেশিক্ষণ ধরে, মানে ধরুন আধা ঘন্টা 40 মিনিট ধরে কনসলিডেশন, সেটাকেও আমরা বাদ দিয়ে দেব। মানে ছোটখাটো একটা কনসলিডেশন বা ছোট্ট একটা রিট্রেসমেন্ট, সেই রকম যে স্টকগুলো করবে সেগুলোকে শর্টলিস্ট করলাম। কোনগুলো সরিয়ে দেব? যেগুলো কন্টিনিউ আপমুভ দিয়েই যাচ্ছে কোনো রিট্রেসমেন্ট ছাড়াই, বা যেগুলো কন্টিনিউ ডাউনফল করেই যাচ্ছে রিট্রেসমেন্ট বা কনসলিডেশন ছাড়াই, সেগুলোকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে রাখবো কোনগুলো? প্রিভিয়াস যে একটা ছোট্ট সুইং বানিয়েছিল, সেই সুইং এর হাইয়ের উপরে যদি 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে, সেই স্টকটা আমাদের পিক করতে হবে। এবং আর কি দেখব? এই যে ফরমেশনটা বা প্রাইস অ্যাকশনটা বানালো, এই প্রাইস অ্যাকশনের সঙ্গে আমাদেরকে ভলিউমটা দেখতে হবে। যখন এই মুভমেন্টটুকু হলো, তখন আমাদের হাই ভলিউম হতে হবে, এবং এই যে রিট্রেসমেন্টটা হলো, সেই তখন আমাদের স্মল ভলিউম হতে হবে। আবার যখন এই যে ব্রেকআউট করছে, এই জায়গাটাই আবার হাই ভলিউম হতে হবে। এই হাই লো হাই, এই জিনিসটা কিন্তু ভলিউমে আমাদের চাই। সেটা ডাউনফলের ক্ষেত্রেও সেম হবে, হাই লো হাই, আবার আপ ট্রেন্ডের ক্ষেত্রেও সেম হবে, হাই লো হাই। এটা ভলিউমের জন্য, যেটা এই জায়গাটাই বলা আছে। এবং এখানে একটা কথা আবারও বলবো, যে এই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র যে এই ভিডিওটা দেখলেই আপনি পুরোপুরি সমস্ত কিছু আয়ত্তে করে ফেলবেন, এমন কিন্তু নাও হতে পারে। আপনাকে এর পরে যে ভিডিওগুলো আমি করব, এই একটা 10 AM স্টক অপশন স্ট্র্যাটেজির একটা সিরিজ চালু করব। সেই প্লে লিস্টে বেশ কিছু ভিডিও আসবে, যেগুলো এই স্টক সিলেকশনের, মানে ধরুন ভলিউম হাই হওয়ার পরে হয়তো 10টা স্টক আসলো, সেই 10টার মধ্যে বেস্ট কোন একটা বাছাই করা, মানে 10টার মধ্যে 9টা বাদ দেয়া বা একটাকে পিক করা, তার জন্যই কিন্তু বেশ কিছু আরো ভিডিও আসবে, যাতে আপনার অ্যাকুরেসি বাড়ানো যায় বা বেস্ট স্টকটা কিভাবে পিক করা যায় সেই নিয়ে কিন্তু আরো বেশ কিছু ভিডিও আসবে। সেগুলো যদি আপনি আরো দেখেন এবং নিজে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রফিটেবল হওয়ার জার্নিটা আরো স্মুথ হবে। এবং নেক্সট কি দেখব? চেঞ্জ পার্সেন্টেজ, মানে এই যে স্টকটার মুভমেন্ট দিচ্ছে, আপ মুভ হোক বা ডাউন মুভ হোক, সেটা চেষ্টা করব আমরা 2%-এর বেশি যেন না হয়। মানে যদি বেশি হয় 2.5% পর্যন্ত মোটামুটি কনসিডার করা যায়, তবে 2%-এর নিচে হলে ভালো হয়। এবং যখনই 3%-এর বেশি হবে, সেটাকে আমরা কিন্তু বাদ দিয়ে দেব। এখন এখানে আরো একটা ব্যাপার আছে, এই ভলিউম আমরা দেখলাম, 2% দেখলাম, ব্রেকআউট দেখলাম, রিট্রেসমেন্ট দেখলাম, এত কিছু দেখলাম, দেখার পরেও আমাদেরকে বাই সাইডে ট্রেড করব নাকি সেল সাইডে ট্রেড করব, সেটা ডিসাইড করতে হবে। আমাদের মার্কেটের ওভারঅল ট্রেন্ড কি, বা কোন সেক্টরটা সব থেকে ভালো মুভমেন্ট দিচ্ছে, আপনাকে ডিসাইড করতে হবে যে আজকে মার্কেট বুলিশ নাকি বেয়ারিশ। এই সমস্ত কিছু আমি ধীরে ধীরে এই সিরিজটায় আলোচনা করব, কিভাবে কি করবেন। তবে আপাতত মোটামুটি এই ধারণাটা নিয়ে রাখুন। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে একটা স্টক সিলেকশনের আপনাদেরকে চার্টিংকে লিঙ্ক বানিয়ে দেব, যাতে সেখান থেকে স্টকগুলো পিক করতে পারেন। এবং আরো একটা কথা যেটা সকলকে বলবো, যে প্রথমেই স্ট্র্যাটেজি পেয়ে বা চার্টিংকে লিঙ্ক পেয়ে রিয়েল মানিতে ট্রেড করবেন না। প্রথমে প্র্যাকটিস করবেন কিছুদিন, 15 দিন 1 মাস, দেখবেন স্ট্র্যাটেজি যদি ভালো লাগে। কারণ স্ট্র্যাটেজি ব্যবহার করলেই হবে না, সেই স্ট্র্যাটেজির প্রতি আপনার ট্রাস্ট থাকতে হবে। ট্রাস্ট কখন বিল্ড হবে? যখন আপনি নিজে থেকে সেই স্ট্র্যাটেজিটা ফরওয়ার্ড টেস্ট করবেন। এবার আসি রিস্ক টু রিওয়ার্ড রেশিও। আপনাকে এমন নয় যে ছোটখাটো প্রফিট দিলেই আপনি বুক করে নিলেন, সেই রকম কিন্তু করলে হবে না। আপনাকে 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করতে হবে। এই রেশিও ওয়াইজ প্রফিট বুক করাটা আমি নিজে বলছি এতটাও সহজ নয়, বাট আপনার যদি এই 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করার টেন্ডেন্সি থাকে বা আপনি নিজেকে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার মাসে মোটামুটি 4-5 দিন প্রফিট হলেই আপনার ইনাফ। কারণ কি, এটা কেন বলছি? কারণ আমরা যতই চেষ্টা করি 100% অ্যাকিউরেসি আনা
খুবই ডিফিকাল্ট। তো এমন ভাবে আমরা চলবো যাতে মাসে মাত্র 4-5 দিন প্রফিট হলেই যেন আমার বেশ ভালো সেই মাসে প্রফিট হয়ে যায়। আর এই মাসে 4-5 দিন প্রফিট হওয়াটা আমার মনে হয় না খুব বেশি ডিফিকাল্ট, কারণ বারবার রাইট হওয়ার থেকে মাঝে মধ্যে রাইট হওয়াটা কিন্তু অনেক সহজ। সেই কারণেই বলছি 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করতে হবে। তার জন্য কি করতে হবে, বারবার পিএনএল দেখা চলবে না। আপনি এন্ট্রি করলেন, এক্স্যাক্ট একটা ফিক্সড এসএল আপনাকে প্রতিদিন নিয়ম মেনে একই রকম এসএল নিতে হবে এবং সেই এসএল সিস্টেমে অ্যাপ্লাই করতে হবে। কোথায় টার্গেট, কোথায় স্টপ লস সবকিছু ক্যালকুলেট করে দেন এন্ট্রি করবেন এবং এন্ট্রি করার পরে সিস্টেমে স্টপ লস অ্যাপ্লাই করে দিয়ে সারা দিন সেই স্টক বারবার দেখার কোনো দরকার নেই। কখন দেখবেন, যখন একটা ভালো রিট্রেসমেন্ট নিয়ে আবার উপরে যাবে তখন আপনি এই সুইং এর নিচে এসএল ট্রেল করতে পারেন। মানে ধরুন আপনি এন্ট্রি করলেন, এই জায়গায় এন্ট্রি করলেন, এখানে স্টপ লস দিলেন সুইং এর নিচে, দেওয়ার পরে বেশ ভালো একটা মুভমেন্ট দিল এবং আবার একটা সুইং বানালো, তখন এসএলটাকে ট্রেল করে এখানে করে দিন। দেওয়ার পরে আর আপনাকে দেখতে লাগবে না, মানে 1:1 বা কস্ট টু কস্টে আপনি এই যে একবার আপনি এসএল ট্রেল করলেন, এমন নয় যে ছোটখাটো একটা সুইং বানালো আর আপনি এসএল ট্রেল করে দিলেন, সেরকম না। ভালো একটা সুইং বানিয়ে যখন সেকেন্ড টাইম ব্রেকআউট করে উপরে যাবে তখন আপনি এসএল ট্রেল করলেন এবং সেই এসএল ট্রেল করে সিস্টেমে অ্যাপ্লাই করে টার্গেট 1:4 এ দিয়ে আর পিএনএল দেখার দরকারই নেই। হয় আপনার এখানে এসএল হিট হবে, না হলে 1:4। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে অনেক সময়তেই টার্গেটের কাছে থেকে আবার ফিরে আসতে পারে, বাট আপনার প্রতিদিন হবে এমন নয়, হয়তো কোনো দিন হতে পারে, বাট আলটিমেট যে কটা দিন আপনি 1:4 পাবেন বা হয়তো এখান থেকে ফিরে এসে 1:2 বা 1:3 বা 1:1 যাই পাবেন, তাতেই কিন্তু আপনার আলটিমেটলি প্রফিট হয়ে যাবে মাসের শেষে। তো আপনাকে চেষ্টাটা রাখতে হবে 1:4 ওয়াইজ প্রফিট বুক করার। আর তার জন্য বারবার পিএনএল দেখলে কিন্তু হবে না। আর বারবার পিএনএল দেখলে কি হবে, ছোটখাটো প্রফিট নিয়ে 1:1 বা 1:2 নিয়ে বেরিয়ে যাবেন, আলটিমেটলি কিন্তু কাজ হবে না। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে এই প্রসেসটার মধ্যে কি কনফিউশন আছে বা আর কি রিলেটেড ভিডিও হলে এটা আপনাদের আরো ক্লিয়ার হবে, সেই নিয়ে কমেন্ট করলে আমি অবশ্যই করব। আর আজকে যে স্টকটা পিক করেছিলাম আদানি পোর্ট, এটা মোটামুটি কিন্তু বলতে পারা যায় এখানে একটা কনসলিডেশন হয়েছে বা রিট্রেসমেন্ট হয়েছে। তারপরে যখন এই রেড ক্যান্ডেলটা ব্রেকডাউন করে এখানে একটা এন্ট্রি করা যেত এবং অপশানে কিন্তু এই মুভমেন্টটাই ইনাফ 1:4 রেশিও দেওয়ার জন্য, ইনাফ কিন্তু, কারণ এখান থেকে এইটুকু একটা স্টপ লস এবং এটা একটা টার্গেট। এবং এখানে আরো একটা কথা বলবো, রিস্ক ম্যানেজমেন্টেও কিন্তু আপনাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। মানে ধরুন আপনার যদি 1 লাখ টাকা ক্যাপিটাল হয় তাহলে আপনাকে কিন্তু ম্যাক্সিমাম 1 থেকে 5% রিস্ক নিতে হবে। তার মানে কি, ম্যাক্সিমাম 5,000 টাকা একদিনে রিস্ক নেবেন। ঠিক আছে, মানে একদিনে একটা যদি ট্রেড করি, আমি সাজেস্ট করব একদিনে একটার বেশি ট্রেড না করতে। তো একদিনে একটা ট্রেড করলে 1,000 টাকা ম্যাক্সিমাম রিস্ক নিলে ভালো হয়, বাট আপনারা চাইলে ম্যাক্সিমাম রিস্ক নিতে পারেন 5,000। তার মানে কি, 5,000 টাকা যদি আপনার একদিনের রিস্ক হয় তাহলে 1:4 রেশিও ওয়াইজ যদি আপনার প্রফিট হয় তাহলে 20,000 আপনার একদিনে প্রফিট হবে। তাহলে মাঝে মধ্যে যদি 5,000 করে লসও হয়, আপনার 4 দিন লসের পরে যখন একদিন প্রফিট হবে 1:4 রেশিও ওয়াইজ, তখন কিন্তু আপনার সমস্ত লস রিকভার। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আশা করছি আমি স্ট্র্যাটেজিটা বোঝাতে পেরেছি এবং নেক্সট ভিডিওগুলোতে যা কনফিউশন থাকবে সেগুলো আরো ক্লিয়ার করব। আজকে ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।